আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন। ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ বানাবো চালের রুটি। তাই আজ আমি আপনাদের কিভাবে পারফেক্ট ফুলকো চালের রুটি বানানো যায় এবং দীর্ঘ সময় নরম রাখা যায় সে পদ্ধতিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সবার কাছে এই রেসিপিটা ভালো লাগবে। প্রথমে আমি চালের গুঁড়া দিয়ে কাই তৈরি করে নিব। এর জন্য চুলায় হাঁড়ি বসিয়ে তাতে আমি 1.25 কাপ পানি দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন কাঠের দর্জি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আর ঢাকনা দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত পানির বলক আসে। পানির বলক চলে এসেছে। এখন আমি ঢাকনাটা সরাই নিব আর এর মধ্যে দিয়ে দিব চালের গুঁড়া। এখানে আমি 1.5 কাপ চালের গুঁড়া দিয়ে দিব। আর আগুনের হিটটা আমি একদম লো হিটে দিয়ে রাখবো। সামান্য একটু আমি এটাকে ছড়িয়ে দিব। আর এইভাবে আমি 5 মিনিট এটাকে সিদ্ধ করে নেব। এখন আমি ঢাকনাটা সরাই নিব আর কাঠের একটা দর্জি দিয়ে এটাকে ভালোভাবে আমি পানিতে মিশিয়ে দিব। আর যতটুকু না আমি চালের গুঁড়া নিয়েছি তার থেকে সামান্য একটু বেশি পানি নিয়ে নিচ্ছি, যাতে করে পানিটা বলক আসলে কিছুটা পানি তো কমে যায়, সেই জন্য একটু বেশি নিয়ে নিয়েছি। এখন আমি চুলাটা বন্ধ করে আবার ঢাকনা দিয়ে 10 মিনিট অপেক্ষা করব। এখন আমি ঢাকনাটা সরাইয়া এরকম একটা ছড়ানো প্লেটে এটা ঢেলে নিব। এখন আমি এটা হাতে ময়ান করে নিব। সেই জন্য আমি এরকম বাটিতে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। যদি হাত ময়ান করার সময় হাত অনেক গরম লাগে তখন এই পানির মধ্যে চুবিয়ে নিব। দেখেন এটা সহ্য করার মতো এখনো আছে। এটা কিন্তু ঠান্ডা করে আপনারা এটা ময়ান করবেন না, তাহলে কিন্তু রুটি ভালো হবে না। যদি আপনি সফট রুটি চান তাহলে ময়ানটাকেও কিন্তু খুব সফটভাবেই মতে নিতে হবে। এই ডুটাকে যতই আপনি ভালোভাবে ময়ান করবেন রুটিটাও তত ভালো হবে। দেখুন হয়ে গেছে আমার ডু তৈরি করা। এখন আমি এটাকে একটু
রোল করে এটা থেকে ছোট ছোট টুকরা করে নেব, যাতে করে সুন্দরভাবে রুটি বেলানো যায়। চালের গুঁড়ার রুটিটা কিন্তু বেশি পাতলাও হবে না, আবার মোটাও হবে না। এখন রুটিগুলা গোল গোল করে বেলে নেওয়ার পালা। এখন রুটিগুলা বেলে নেওয়ার পালা। রুটিগুলা বেলার সময় কিন্তু বেশি চালের গুঁড়া ইউজ করা যাবে না। চালের গুঁড়া বেশি ইউজ করলে দেখা যাবে যে রুটিগুলা শেখার সময় কেমন লালচে লালচে হয়ে যাচ্ছে, তখন আর দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। সেজন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই চালের গুঁড়া নিয়ে রুটিগুলা বেলে নিতে হবে। আস্তে আস্তে রুটিগুলাকে আমি আর ঠিক বেলার পরে এইভাবে রুটির গা থেকে ওই চালের গুঁড়াগুলা ঝেড়ে ফেলে দিতে হবে। দেখুন আমার রুটিটা বেশি পাতলাও হয় নাই, আবার মোটাও হয় নাই। ঠিক এইভাবে সবগুলা রুটি আমি বেলে নিব। এবার রুটিগুলা ছেঁকে নেওয়ার পালা। আমি সবগুলা রুটি একসাথে বেলে নিয়েছি এবং চুলা হাই হিটে রুটির তাওয়াকে গরম করে নিলাম। এবার বেলে রাখা রুটি এর মধ্যে দিয়ে দিব। তবে খেয়াল রাখতে হবে রুটি তাওয়ার উপরে দেওয়ার সময় চুলার হিটটা মিডিয়াম লোয়ে রাখতে হবে। এক পাশটা 30 থেকে 40 সেকেন্ড হয়ে যাওয়ার পর অপর পাশটা আমি উল্টায়া দিচ্ছি। দেখুন এবার এই পাশটাকে অপর উল্টাই দিলেই দেখবেন সুন্দর রুটিটা ফুলে যাচ্ছে। একটু চেপে চেপে দিচ্ছি। দেখুন চালের রুটিগুলা একটু সাদা সাদাই রাখতে হয়, দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। যদি পোড়া পোড়া হয়ে যায় তাহলে আর খেতে ভালো লাগে না। প্রতিবারই রুটি দেওয়ার আগে চুলাকে ফ্রাই প্যানটাকে ভালোভাবে মুছে নেবেন। দেখুন
মাশাআল্লাহ করে কত সুন্দর করে রুটিগুলা ফুলকো হয়ে উঠতেছে। দেখুন আমি রুটিগুলা সেঁকে নিয়েছি। সেঁকে নেওয়ার পরে আপনার রুটিগুলা একসাথে গাদাগাদি করে রাখবেন না, এইভাবে একটা কাপড় দিয়ে তারপরে ছড়ায় রাখবেন। যখন রুটিগুলা ঠান্ডা হয়ে যাবে তখন আপনারা একটা নির্দিষ্ট জায়গায় বা নির্দিষ্ট বক্সে বা হটপটে যেখানেই রাখেন সুন্দর করে রেখে দিবেন। আমার রুটিগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি মুরগির গোশত দিয়ে এগুলো খাবো। আপনারা চাইলে যে কোনো গোশত দিয়ে খেতে পারেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই করে লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।